ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। পানিবন্দী হয়ে আছে প্রায় অর্ধকোটি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে এগিয়ে এসেছেন সমাজের সব শ্রেণী ও পেশার মানুষ। পিছিয়ে নেই দেশের ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ছবিজঙ্গনের তারকারাও। কেউ সশরীরে বন্যার্তদের সহায়তা করছেন, আবার কেউ অর্থ, ত্রাণ কিংবা জরুরি ঔষধ সরবরাহের মাধ্যমে নিজেদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এরই ক্রমধারায় বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় সর্বদাই সোচ্চার ছিলেন সঙ্গীতশিল্পী তাশরিফ খান। সবাইকে আসছি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটু বলি। প্রথম কথা হইলো, আমরা কেউ এই ভিজা জুতা নিয়ে ওনাদের রুমে উঠবো না। 2 নাম্বার কথা হইলো, ওনাদের মুখের মধ্যে কেউ লাইট মারবো না। রুমের ভিতর ধুমধাম ঢুইকা কোনো বাঁশি বাজানো হবে না, কারণ বাচ্চারা এখানে ঘুমাইতে পারে, মুরব্বীরা অনেকেই ঘুমাইতেছে, কোনো এক্সট্রা কোনো বাঁশি বাজানোর দরকার নাই। সেনাবাহিনীর সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করা থেকে শুরু করে 900 পরিবারের জন্য বাজার করে ক্ষুধা নিবারণের কাজে আলাদা আলাদা টিম গঠন করে সরেজমিন নেমে পড়েছেন এই শিল্পী। সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কিটো ভাই। লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষদের রেস্কিউ করা থেকে শুরু করে প্রায় 400 বানভাসী মানুষকে উদ্ধার করতে সক্ষম হয় তাশরিফ খান ও কিটো ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। নাম কি রাখবেন? নাম রাখবেন কি ঠিক করছেন? কিন্তু ছেলে তো আমরা হইলো যারা ঘরবন্দি আছে অবস্থায়, মানে ধরেন ঘরের ভিতরে কোমর পানি বা বাইরে হয় না বা বাজারে যেতে পারতেছে না, বা মুরব্বী আছে, ধরেন বৃদ্ধ মানুষ আছে বা বাচ্চা মানুষ আছে, ওইসব ফ্যামিলিকে ঘরে যায় পৌঁছাই দিতেছি ডোর টু ডোর। চলমান এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় থেমে নেই ছোট পর্দার জনপ্রিয় মুখ আরশ খান ও তাসনুবা তিশা। তাদের নেতৃত্বে 8 জনের একটি দল শিশু খাবার থেকে শুরু করে সব বয়সী মানুষদের জন্য খাবার ও ওষুধ নিয়ে যায় নোয়াখালীর মাইজ দিতে। তারা সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ক্যাম্প করেন। দলে দলে ভাগ হয়ে ত্রাণ নিয়ে নিজেরাই নৌকা চালিয়ে গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে সরব ভূমিকা পালন করছে জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেসের গায়ক জুনায়েদ ইভান। সশরীরে উপস্থিত না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতৃত্ব এবং সম্পৃক্ততায় বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও রান্না করা খাবার বিলিয়ে বন্যা কবলিত ক্ষুধার্ত মানুষদের ক্ষুধা নিবারণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। চলমান এই সংকট মোকাবেলায় সকলের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে দেশের প্রতি আমাদের মমতাবোধ, অসাম্প্রদায়িকতা এবং ঐক্যতার কারণেই হয়তো কবি গর্ব করে বলে গেছেন, বুকের ভেতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আহসান হাবিব রকি, দীপ্ত ডিজিটাল।